আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ইউনিক একটি রেসিপি, আয়রনে ভরপুর মোচার ঘন্ট। আর শেয়ার করব খুবই সহজভাবে 1 মিনিটেই মোচা পরিষ্কার করার দারুণ নিনজা টেকনিক। যারা কলার মোচা পরিষ্কার করার ভয়ে খেতেও চান না আর কিনতেও চান না, তারা এই নিনজা টেকনিক অবশ্যই ফলো করবেন। প্রিয় দর্শক, মোচা তো অনেকভাবেই খেয়েছেন, একবার হলে এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন, ভীষণ মজার হয়। আর 1 প্লেট গরম ভাতের সাথে এই মোচার ঘন্ট হলে মাছ, মাংস, ডিম কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। প্রিয় দর্শক, আশা করছি আমার এই মোচা পরিষ্কার করা এবং মোচার ঘন্ট রেসিপিটি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। এখন চলে যাব মূল রেসিপিতে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি কলার মোচা নিয়েছি এবং কলার মোচার সামনের দিকের অংশটুকু কেটে ফেলেছি। আর উপরের যে মোটা খোসাগুলো থাকে বা খোলা, সেটা আমি ফেলে দিয়েছি। এখন আমি সম্পূর্ণ মোচাটিকে সিদ্ধ করে নেব। তো প্রিয় দর্শক, আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কলার মোচা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন আমি কলার মোচাটি পানির ভিতরে দিয়ে দিচ্ছি কলার মোচা সিদ্ধ করার জন্য। তো আমি চুলাটা অন করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। ঢাকনাটা দিয়ে দিচ্ছি কলার মোচা সিদ্ধ হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন 20 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়েছি এবং একটু ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কলার মোচাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মোচাটাকে তুলে নিচ্ছি। তো আমি কলার মোচাটাকে তুলে নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোচার কোনো কিছু না ফেলেই সম্পূর্ণ সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে মোচাটিকে 2 ভাগ করে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো প্রিয় দর্শক, আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে মোচাগুলোকে কেটে নিচ্ছি। ঠিক এভাবে করেই ছোট ছোট করে সম্পূর্ণ মোচাটিকে কেটে নেব। প্রিয় দর্শক, মোচাটি কেটে নেওয়ার সময় মোচার ভিতরে শক্ত একটা অংশ থাকে, ওই অংশটুকু বেছে ফেলে দিতে হবে। তো আমি মোচাটি কেটে নেওয়ার সময় মোচার ভিতরে যে শক্ত অংশটুকু আছে সেটা বেছে বেছে ফেলে দিচ্ছি। আপনারা ঠিক এই একইভাবে মোচাটি কেটে নেওয়ার সময় মোচার ভিতরে যে শক্ত কাঠির মতো অংশ থাকে সেই অংশটিকে বেছে বেছে ফেলে দিবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ মোচাটি একইভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পরিষ্কার করা কলার মোচাটিকে ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে বেটে নেব। তো প্রিয় দর্শক, আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে বিট করে নেব। আপনারা চাইলে পাটায় বিট করে নিতে পারবেন। তো এখানে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি এখন ব্লেন্ডারের জারের ভিতরে পরিষ্কার করা কলার মোচাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ কলার মোচাটি ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি ব্লেন্ডারের জারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এবং এখন বিট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তো আমার কলার মোচা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কলার মোচা বিট করে নেওয়ার পর ঠিক এরকমটা হয়েছে। কলার মোচা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ কুচি। তো প্রিয় দর্শক, এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং একটা রসুন কুচি নিয়েছি 5 থেকে 6টা শুকনো মরিচ কুচি। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি কিছু সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো প্রিয় দর্শক, আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ, হলুদ এবং চিংড়ি মাছ ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজ রসুনের সাথে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ, রসুন এবং চিংড়ি মাছ কিছু সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, হাফ চা চামচের মতো জিরে দিয়ে দিয়েছি। জিরে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো বিট করে রাখা মোচা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে এই যে মোচা আমি মিহি করে বিট করে রেখেছিলাম সেই মোচা দিয়ে দিচ্ছি। মোচা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, রসুন এবং চিংড়ি মাছ ভাজার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিছু সময় ভেজে নিতে হবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 8 থেকে 10 মিনিট নাড়িয়ে নিয়ে আমি মোচাটাকে ভেজে নেব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছু সময় নাড়িয়ে নিয়ে মোচাটাকে ভেজে নিচ্ছি। আর ঠিক এভাবে করে 8 থেকে 10 মিনিট ভেজে নেব। প্রিয় দর্শক, মোচার এই ঘন্ট রেসিপিটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না মোচার এই ঘন্ট রেসিপিটা কতটা লোভনীয় এবং টেস্টি হয়। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন।
দেখেই বোঝা যাচ্ছে মোচার ঘন্টটা তৈরি হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, মোচার ঘন্টটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মোচার ঘন্টটা তুলে নেব। এখন আমি একটা পাত্রে ঘন্টটা তুলে নিচ্ছি। তো প্রিয় দর্শক, মোচার ঘন্টটা কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতেই পারছেন কতটা সহজভাবে মোচা পরিষ্কার করে নিয়ে ভীষণ মজার মোচার ঘন্ট রেসিপিটি তৈরি করে নিয়েছি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভীষণ মজার এই মোচার ঘন্ট রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।